শুভেচ্ছা, স্বাগত মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া সাজ্জাদ। জুলাই আন্দোলনে হত্যা ও আওয়ামী লীগের শাসনামলে গুমের ৩ মামলায় ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল সকালে আদেশ দেন। সকাল ৭টার কিছু পরে সবুজ রঙের একটি প্রিজন ভ্যানে গ্রেফতারি পরোয়ানাভুক্ত ১৫ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ৮টার কিছু পরে ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়। প্রথমে গুমের একটি মামলায় ১০ জনকে আদালতের কাঠগড়ায় হাজির করা হয়। শুনানি শেষে তাদের গ্রেফতার দেখিয়ে পাঠানোর নির্দেশ দেন আদালত। এরপর গুমের আরেক মামলায় ৩ জন ও জুলাই আন্দোলনে হত্যা মামলায় ২ জনকে আদালতে হাজির করা হয়। গত ৮ই অক্টোবর গুমের ২ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে মোট ৩০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। পরে ব্রিফিংয়ে বিচার প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল হওয়ায় সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান চিফ প্রসিকিউটর। আজকে যাদেরকে উপস্থিত করা হয়েছিল তাদেরকে গ্রেফতারের ব্যাপারে বিচারকে সোপর্দ করার ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমন কাজ করেছেন, তেমনিভাবে বাংলাদেশের সার্বভৌমত্বের রক্ষক হিসেবে আমরা যাদেরকে মনে করি বাংলাদেশ সেনাবাহিনী, তারা এই আদালতের প্রক্রিয়াকে সাহায্য করেছেন। এই মামলায় শেখ হাসিনা সহ জেনারেল তারিক সিদ্দিকী সহ যে সমস্ত আসামি পলাতক আছেন, আগামী ১ সপ্তাহের মধ্যে এই পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে তাদের হাজির হওয়ার জন্য বলা হয়েছে। পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে ২০শে নভেম্বর। দর্শক, ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকে এসব বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সিনিয়র রিপোর্টার মৌমিতা জান্নাত। জান্নাত, আইনজীবীরা কি বলছেন? সুমাইয়া, জানেন যে বিগত আওয়ামী শাসন আমলে র্যাব এবং ডিজিএফ এর বেশ কিছু সদস্যের নামে গুম এবং গুমের পরে নির্যাতনের অভিযোগ অনেকদিন ধরে আসছিল এবং শেখ হাসিনার পতনের পর ভুক্তভোগীরা আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অনেকে এসেছেন, অভিযোগ করেছেন এবং তাদের অভিযোগের প্রেক্ষিতে 2টি মামলা করা হয়েছিল, এই গুম সংশ্লিষ্ট মামলা। এবং গত 8ই অক্টোবর আসলে 28 জনকে শেখ হাসিনা এবং তার যে নিরাপত্তা উপদেষ্টা ছিলেন তারিক রহমান সিদ্দিকী সহ মোট 28 জনকে আসামি করে আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দেওয়া হয়, যেখানে এই 28 আসামির মধ্যে আসলে 24 জনই সেনা সদস্য এবং সেই 24 জন সেনা সদস্যের মধ্যে 15 জন আমরা আগেই জেনেছিলাম যে আর্মি তাদেরকে হেফাজতে নিয়েছেন, যারা কর্মরত রয়েছেন, এবং বাকিরা পলাতক রয়েছেন, তাদেরকে তো আসলে আনা হয়নি এখানে। এবং যেই 15 জন সেনা সদস্যকে আর্মি হেফাজতে নিয়েছিল তাদেরকে আজকে সকালে নিয়ে আসা হয় এবং আদালত আসলে তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন। আইনজীবীদের মধ্যে চিফ প্রসিকিউটর যিনি, তিনি বলছেন যে তাদেরকে আসলে গ্রেফতার করা হয়েছে এবং এই আইসিটির যে সংশোধিত আইন, সেই আইন অনুযায়ী আসলে তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়ার কথা। তবে আসামি পক্ষের আইনজীবী তিনি আজকে আদালতে তাদের জামিনের ব্যাপারে কথা বলেছেন এবং আদালত আসলে প্রসিডিউর অনুযায়ী আগানোর কথা বলেছেন। আমাদেরকে পরবর্তীতে আসামি পক্ষের আইনজীবী বলেছেন যে তিনি জামিনের জন্য যে আবেদনের জন্য যে প্রসিডিউর সেটি সম্পন্ন করেছেন, তবে তিনি দাবি করেছেন যে আসামিদের গ্রেফতার করা হয়নি, আসলে তারা স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন। এবং জানেন যে সংশোধিত যে আইসিটি অ্যাক্ট, সেই আইন অনুযায়ী আসলে যাদের নামে অভিযোগপত্রে আসবে তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দিতে হবে। তবে তিনি দাবি করেছেন যে এই ধরনের কোনো এই আইনটি আসলে এই সেনা সদস্যদের ব্যাপারে বলবৎ হবে না। এবং আপনি জানেন যে একটি সাবজেল করা হয়েছে ক্যান্টনমেন্টে। এই আসামিদের আইনজীবী দাবি করেছেন যে তাদেরকে আসলে এই সাবজেলে পাঠানোর জন্য আবেদন করা হয়েছিল এবং সেই আবেদন মঞ্জুর করা হয়েছে এবং সেই আবেদন যদি মঞ্জুর করা হয়ে থাকে তাহলে আসলে আসামিদেরকে ক্যান্টনমেন্টের ভেতর যে সাবজেল তৈরি করা হয়েছে সেখানেই পাঠানো হয়েছে। সুমাইয়া, ধন্যবাদ মৌমিতা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সবশেষ খবর জানালেন সহকর্মী মৌমিতা জান্নাত। নির্বাচন কমিশন কোনো চাপের কাছে মাথা নত করবে না, এমনকি মাঠ প্রশাসনকে কোনো বেআইনি নির্দেশনাও দিবে না, বলেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্বাচনী ব্যবস্থাপনা নিয়ে প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন। কোনো চাপের কাছে নতি স্বীকার না করতে ম্যাজিস্ট্রেটদেরও নির্দেশ দেন সিইসি। অন্যান্য কমিশনাররা বলেন, এবারের নির্বাচন হবে দেশের ইতিহাসে দৃষ্টান্তমূলক, এটা দেখিয়ে দিতে চাই ইসি। 5 অগস্টের পর যে অস্থিতিশীল পরিস্থিতি ছিল তা কেটে গেছে মাঠ প্রশাসনে, তাই নির্বাচন নিয়ে ভয়ের কোনো কারণ নেই উল্লেখ করেন তারা।
মোবাইল ম্যাজিস্ট্রেসি অনেক সময় ঘটনা যারা যায় হয়তো when everything is over, সব কিছু শেষ হওয়ার পরে তখন দেখবেন যে আর কেউ নাই, সবাই মারামারি করে ভোটের কেন্দ্র দখল করে বাক্স দখল করে বাড়ি চলে গেছে আর আপনি গিয়ে হাজির হলেন। সেটা যাতে না হয় এটা আপনাদেরকে এনশিওর করতে হবে। আমরা আপনাদেরকে অন্যায় কোনো আদেশ দিব না, অন্যায় কোনো হুকুম দিব না। এইটা আপনারা ধরে রাখতে পারেন যে আইন প্রচলিত আছে রিলেভেন্ট টু দ্য ইলেকশন, সেই আইন অনুযায়ী আমাদের নির্দেশনা যাবে এবং আপনারা সেটা সেইভাবে পালন করবেন। স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও শিল্পোদ্যোক্তা প্রয়াত স্যামসন এইচ চৌধুরীর জন্মশতবার্ষিকী উপলক্ষে স্কয়ার হাসপাতালের উদ্যোগে রাজধানীর মোহাম্মদপুরে চলছে ফ্রি মেডিকেল ক্যাম্প। নবোদয় কনভেনশন সেন্টারে ক্যাম্প শুরু হয় সকাল ৯টায়। বিনামূল্যে সেবা পেতে সেখানে ছুটে যান নারী, বৃদ্ধ, শিশুসহ সব বয়সী মানুষ। মেডিসিন, গাইনি, শিশু ও ব্যথা সহ বেশ কিছু রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা দিচ্ছেন সেবা। অসহায় ও দুস্থ রোগীদের জন্য বিনামূল্যে ওষুধ ছাড়াও করানো হচ্ছে পরীক্ষা নিরীক্ষা। ফ্রি সেবা পেতে বেশ খুশি রোগীরা। আয়োজকরা জানান, স্যামসন এইচ চৌধুরীর স্মরণে বছরব্যাপী চলবে এ কার্যক্রম। ফ্রি হেলথ ক্যাম্পের খবর মোহাম্মদপুর থেকে সরাসরি জানাচ্ছেন সিনিয়র রিপোর্টার মাহমুদ কমল। কমল, ক্যাম্পে স্বাস্থ্যসেবা বিস্তারিত আমাদের জানান এবং সেবাভোগীরা কি বলছে? সুমাইয়া, ক্যাম্পে আসলে ব্যাপক সাড়া পড়েছে। দেখতে আমরা যখন সকাল ৯টায় ক্যাম্প শুরু হয় তখনই একটা বড় লাইন আমরা দেখেছি এবং সেই লাইনের মধ্যে শিশু, নারী এবং বৃদ্ধদের সংখ্যা বেশি। আপনি যদি পেছনেও লক্ষ্য করেন আপনি সেই চিত্রটাই দেখতে পাবেন যে এখানে যারা এসছেন এই বুথটা মূলত যারা পরীক্ষা নিরীক্ষা করাচ্ছেন সেই বুথে কিন্তু নারী এবং বৃদ্ধ যারা আছে তাদের সংখ্যাই বেশি। এবং যারা এখানে সেবা নিতে এসছেন তারা একটি কথা বলছেন যে অনেক ফ্রি মেডিকেল ক্যাম্পে হয়তো ডাক্তার দেখাতে পারেন এবং ফ্রি ওষুধও পাওয়া যায়, কিন্তু টেস্টের সুবিধা আসলে খুব একটা দেখা যায় না এই ফ্রি মেডিকেল ক্যাম্পে। এইখানেই একটা বাড়তি সুবিধা তারা পাচ্ছেন এবং এটিকে তারা সবচেয়ে বেশি সাধুবাদ জানিয়েছেন এবং বলছেন যে এই টেস্ট করানোর ফলে যেটি হয়েছে যে অনেকেই হয়তো সাধারণত তাদের পুরনো রোগ সম্পর্কে হয়তো জানতেন না, নতুন করে যেই রোগগুলো হয়েছে সেটি সম্পর্কে টেস্ট করানোর কারণে সেই ধারণাটি তারা পাচ্ছেন এবং সেই অনুযায়ী একটা ব্যবস্থা নিতে পারছেন। তো এইখানে এই বুথটাতে টেস্ট করানো হচ্ছে এবং বেসিক কিছু টেস্টই করানো হচ্ছে এবং পাশেই যারা হচ্ছে সেবা নিয়েছেন তাদেরকে যতটুকু সম্ভব ঔষধও ফ্রি দেওয়া হচ্ছে। এবং আয়োজকরা বলছেন যে আসলে এই ধরনের উদ্যোগ এই মাসে এর আগেও ঢাকার একটি প্রান্তিক এলাকাতে হয়েছে, গত মাসেও হয়েছে। তো এইভাবে কিন্তু প্রতি মাসেই তারা চেষ্টা করছেন যে এই আয়োজনটা করার জন্য, যাতে হচ্ছে যে প্রান্তিক পর্যায়ে যারা আছেন, যারা অসহায় যারা আছেন তাদের সবচেয়ে বেশি উপকার হয়। তো সেক্ষেত্রে হচ্ছে এটিকে তারা বিস্তৃতি আরও বাড়াতে চান, পরিধিও আরও বাড়াতে চান। শুধু এখন তো ঢাকার আশেপাশেই হচ্ছে, ঢাকার বাইরেও বিভিন্ন জেলাতে এই উদ্যোগটা তারা নিতে চান এই স্কয়ার হাসপাতাল। সুমাইয়া, ধন্যবাদ কমল। স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও শিল্পোদ্যোক্তা প্রয়াত স্যামসন এইচ চৌধুরীর জন্মশতবার্ষিকী উপলক্ষে ফ্রি হেলথ ক্যাম্পের খবর জানালেন মাহমুদ কমল। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শ্রী শান্ত রায় নামের এক ছাত্রকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এর আগে তাকে বহিষ্কার ও শাস্তির দাবিতে বুয়েট ক্যাম্পাসে রাতভর বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। বিক্ষোভের মুখে রাতেই অভিযুক্ত শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে করা মামলায় ওই শিক্ষার্থীকে গ্রেফতার করেছে চকবাজার থানা পুলিশ। শ্রী শান্ত রায় বুয়েটের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক কৌশল বিভাগ এবং আহসানুল্লাহ হলের আবাসিক ছাত্র। আন্তর্জাতিক। ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি বৈঠকের পরিকল্পনা স্থগিত করেছে হোয়াইট হাউস। ট্রাম্প জানান, কোনো অর্থহীন বৈঠকে বসে সময় নষ্ট করতে চান না তিনি। মঙ্গলবার হোয়াইট হাউসে দেওয়া এক বক্তব্যে ট্রাম্প ইঙ্গিত করেন, আলোচনার পথে একটি বড় বাধা হলো ইউক্রেনে বর্তমান লড়াই বন্ধে রাশিয়ার অস্বীকৃতি। বিশ্লেষকরা বলছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার শান্তি প্রস্তাবের মূল পার্থক্যগুলো এ সপ্তাহে আরও বেশি স্পষ্ট হয়ে উঠেছে। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল।